আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জন্য একটি নতুন এমপিও নীতিমালা জারি করা হয়েছে। এখানে নতুন যে এমপিও নীতিমালা জারি করা হলো, কি বিষয়ে কি বিস্তারিত বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সকল কিছু আপডেট সবার আগে পেয়ে যাবেন। এই রিপোর্টটি 27শে জুন 2025-এ প্রকাশিত হয়েছে। এখন দেখি বিস্তারিত। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন দেখি বিস্তারিত। দেখতে পাচ্ছি বলা হয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার পরিচালনার জন্য স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার স্থাপন, পাঠদান, স্বীকৃতি, পরিচালনা ও জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা 2025 জারি করেছে সরকার। এখানে মাদ্রাসা স্থাপন সম্পর্কে, পাঠদান সম্পর্কে, স্বীকৃতি, পরিচালনা ও জনবল কাঠামো সম্পর্কে একটি নীতিমালা জারি করা হয়েছে। আর বলা হয়েছে বুধবার 25শে জুন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর আখামা কবিরুল আসলামের সই করা নীতিমালা জারি করা হয়। আর নীতিমালায় জানানো হয় 2018 সালের নীতিমালা যুগোপযোগী করতে নতুন করে এই নীতিমালা প্রণয়ন করা হয়েছে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো স্থাপন, পাঠদান, স্বীকৃতি, পরিচালনা ও জনবল কাঠামো মেনে এমপিওভুক্ত করবে সরকার। নীতিমালা অনুযায়ী নতুন করে ইবতেদায়ী মাদ্রাসা স্থাপনের সুযোগ রয়েছে। নীতিমালাটি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রসঙ্গত, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেসরকারি শিক্ষকদের মতো সরকারি অংশের বেতন ভাতা দিতে 2018 সালে নীতিমালা করা হয়েছিল, কিন্তু নীতিমালা অনুযায়ী সরকারি বেতনের অংশ দেওয়া হয়নি। বর্তমানে ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষকরা মাসিক 3,500 টাকা ও সহকারী শিক্ষকরা মাসিক 3,300 টাকা অনুদান পান। এই নীতিমালা কার্যকর করলে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মতো বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন শিক্ষকরা। এখানে বর্তমান প্রধান শিক্ষকরা মাসিক হচ্ছে 3,500 টাকা এবং সহকারী শিক্ষকরা 3,300 টাকা অনুদান পান। আর যদি এই নীতিমালা কার্যকর হয় তাহলে এমপিও যে শিক্ষা প্রতিষ্ঠানের মতো যে বেতন ভাতা পায় আপনারাও সেভাবে পেয়ে যাবেন, যদি নীতিমালাটি কার্যকর করা হয়। এই হচ্ছে এমপিওভুক্ত যে করা হবে যদি মাদ্রাসা শিক্ষকদের, সেটি সম্পর্কে সর্বশেষ আপডেট। পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।